শীতের শেষে ছাদ বাগানের পেঁয়াজ পাতা সব তুলে এত মজার একটা সারপ্রাইজ ডিশ তৈরি করলো মা আর আমার ভাগ্নে দুজনে মিলে। বিশ্বাস করুন, এত মজা হয়েছে, এত মজা হয়েছে। আপনারা হয়তো রেস্টুরেন্ট থেকে এরকম খাবার খেয়ে থাকবেন, কিন্তু এটা যে কী পরিমাণ মজা হয়েছে, এই রেসিপি পেতে চাইলে পুরো ভিডিও জুড়ে থাকতে হবে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনাদের সঙ্গে আছি আমি রুকসানা। আসলে চ্যানেলের নামটা কিন্তু পরিবর্তন করেছি, কিন্তু কেন যেন এখনও সেট হচ্ছে না। একটু সময় লাগবে হয়তো ইউটিউবে সেট হয়ে যেতে। তো ইনশাআল্লাহ কিছুদিন পর হয়তো চ্যানেলের নামটা আপনাদের কাছেও টুসুরখামি শো করবে। অনেক দিন পর একটা রান্নার ভিডিও নিয়ে এসেছি। এটা ছিল শীতের শেষে আমাদের ছাদ বাগানের পেঁয়াজ পাতা। তো আমরা আসলে এটা নিয়ে ভাবছিলাম যে কি করব। কয়েকবার ফলন খেয়েছিলাম, কিন্তু বেশ ভালো হয়েছে। তো পেঁয়াজ গাছগুলো গোড়া থেকে একবারে তুলে নিয়ে কচি পেঁয়াজগুলো ছোট মাছের সঙ্গে রান্নায় দেব। আর এই অংশটাকে আমরা কি কাজে লাগাচ্ছি দেখতে থাকুন। শুরুতেই দুটো ডিম ফেটে নিচ্ছি। আমরা যে ছাদ বাগান থেকে পেঁয়াজ পাতা এনেছিলাম তার অর্ধেকটা এখানে নিয়েছি। 4টা বড় কোয়া রসুন কুচি করে নেওয়া হচ্ছে এখানে। ছোট এক বাটি গাজরও কুচি করে নেওয়া হয়েছে। এবারে ফ্যাটা ডিম স্ক্রাম্বল করে তার উপরে গাজর কুচি দেওয়া হলো। গাজর সেদ্ধ করার কোনোই প্রয়োজন নেই। অফ ক্যামেরায় বাটার দিয়ে রসুন কুচিটা ভেজে নেওয়া হয়েছিল। তারপর একই প্যানে ডিম দেওয়া হয়েছে। এবারে দেওয়া হলো ক্যাপসিকাম। সবশেষে দেওয়া হলো বাঁধাকপি কুচি। ভিউয়ার্স, এখানে কিন্তু একটা কি জিনিস খেয়াল রাখবেন, যে সবজিটা সেদ্ধ হতে বেশি সময় নেয় তাকে আগে দেবেন। এভাবেই সবজিগুলোকে রেডি করবেন। দেখুন, সামান্য একটু ফুড কালার অ্যাড করেছি, সবজিটা কিন্তু হয়ে গেছে আমাদের। এবারে আরেকটা প্যানে চিকেনটা রেডি করে নেওয়া হচ্ছে। তার জন্য প্যানে খানিকটা সয়াবিন তেল দিয়ে এর মধ্যে চিকেনগুলো একটু ছোট করে স্লাইস করে সয়া সস, লবণ ও গোলমরিচ দিয়ে ম্যারিনেট করা চিকেনটা দেওয়া হলো। এটাকে 7-8 মিনিট আমরা ফ্রাই করে নেব। চিকেনটা 7-8 মিনিট ভাজার পর এক পাশে রেখে এবার মেশামেশি করানোর পালা। এবারে আরেকটা প্যানে আধা কাপ সয়াবিন তেল দিয়ে তার সঙ্গে খানিকটা বাটার অ্যাড করে এরপর আগে থেকে প্রপার ওয়েতে 80% সেদ্ধ করে রাখা বাসমতি চালের ভাতটা দিয়ে দেওয়া হলো। তারপর একে একে সবজিগুলো ঢেলে দেওয়া হলো। তারপর দিচ্ছে চিকেনটা। ভালো করে নেড়ে চেড়ে এখন দিবে স্বাদ অনুযায়ী লবণ, গোলমরিচের গুঁড়া। সাদা গোলমরিচ ছিল না, তাই কালোটাই দেওয়া হলো এখানে। আপনাদের কাছে সাদা গোলমরিচের গুঁড়া থাকলে সেটাই ব্যবহার করবেন, এতে করে দেখতে পরে ভালো লাগে। এখন দেওয়া হচ্ছে সয়া সস। আমরা এখানে ডার্ক সয়া সসটা ব্যবহার করেছি। সয়া সসটা কিন্তু অবশ্যই দিতে হবে, কারণ এটা দিলে কিন্তু রেজাল্টটা খুব ভালো আসে। এবারে দেওয়া হচ্ছে ফিশ সস। আপনারা যদি একটা পারফেক্ট ফ্রাইড রাইসের রেসিপি চান, অবশ্যই আপনাকে যে কোনো ব্র্যান্ডের একটা ফিশ সস ব্যবহার করতে হবে। ফিশ সসের যে একটা সল্টি টেস্ট, এই টেস্টটার কারণে কিন্তু আপনার ফ্রাইড রাইসটা খুব ভালো হয়। এখন দেওয়া হচ্ছে চিকেন পাউডার, 2 চা চামচ দেওয়া হলো। চিকেন পাউডারটাও কিন্তু ফ্রাইড রাইসের টেস্ট আনতে অনেকটাই হেল্প করে, তবে না থাকলেও খুব একটা সমস্যা নেই। এখন খুব ভালো করে উপর নিচ ঘুরিয়ে ঘুরিয়ে নেড়ে চেড়ে দিতে হবে, যেন চুলার হিটটা একদম তাওয়ার উপরে লাগে। আর এই রাইসটার নিয়মটাই হচ্ছে একদম প্যানের গায়ে হিট লাগতে হবে, ভেজে ভেজে এটা কিন্তু ফ্রাইড রাইসের টেস্টটা আসবে। উপর থেকে সেই স্প্রিং অনিয়নটা এইরকম শেপ করে কেটে দিয়ে দেওয়া হলো। ভিউয়ার্স, এখানে আপনাদেরকে আরেকটা কথা বলে রাখি, সবগুলো ইনগ্রেডিয়েন্টস দিয়ে দেওয়ার পর এই স্প্রিং অনিয়নের আগেই আমরা কিন্তু দুটো প্যানে আমাদের রাইসগুলোকে কমিয়ে নিয়েছি। এর একটাই উদ্দেশ্য, যেন ফ্রাইড রাইসগুলো প্যানের সঙ্গে ভাজা ভাজা হয়। এটার বৈশিষ্ট্যটাই হচ্ছে এটা। অনেক মানুষ ফ্রাইড রাইস করে, কিন্তু টেস্টটা আসে পোলাওর মতো। ফ্রাইড রাইস যদি প্যানের সঙ্গে ভাজা ভাজা না হয়, বিশেষ করুন, এটার ফুল টেস্টটা কিন্তু কখনোই আসবে না। তাই এই যে এইরকম নেড়ে চেড়ে ভেজে ভেজে নিতে হবে। এবং দেখুন, আলহামদুলিল্লাহ, আমাদের কিন্তু একটা রাইসও কিন্তু ভাঙেনি। বাসমতি রাইসটা কিন্তু খুব সেন্সিটিভ, এই প্যাকেটটা রয়ে গিয়েছিল। তা আমরা এক্সপেরিমেন্ট করে দেখলাম যে আসলে ফ্রাইড রাইসের টেস্টটা আসে কি না বা কীরকম আসে। কিন্তু বিশ্বাস করুন, এত দুর্দান্ত একটা টেস্ট হয়েছে যেটা না বললেই না। আমার মনে হয় না আপনি কবে কখন লাস্ট রেস্টুরেন্ট থেকে এইরকম পারফেক্ট একটা ফ্রাইড রাইস খেয়েছেন। তবে আমাদের রেসিপি ফলো করে যদি বানান, ইনশাল্লাহ আপনার রাইসটাও সবাই খেয়ে চমকে উঠবে। ফ্রাইড রাইসের এর আগে একটা ফুল রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে সেখান থেকে কি করে ফ্রাইড রাইস করতে হয় দেখে নিতে পারেন। আজকের মতো আমি রুকসানা এখান থেকে বিদায় নিয়ে দেব। সবাই আমার জন্য দোয়া করবেন। যারা অলরেডি আমার পাশে আছেন, আমি বিশ্বাস করুন প্রত্যেকের প্রতি অনেক অনেক কৃতজ্ঞ। আল্লাহ হাফেজ।
ভিউয়ার্স, আপনাদের কাছে ভিডিওগুলি টুসুর খাম্মি অথবা মায়ের রান্নাঘরে আমি যে নামে আসুক না কেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অলে সিলেক্ট করে রাখুন। তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে।